স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেহান, স্যার আসসালামু আলাইকুম। সামিরুন, আব্দুল্লাহ আজিজ, শিকদার আয়ান উপস্থিত যারা আছো 4 জন। গতকাল আমরা করেছি তোমাদের অধ্যায় 8 কিছু সমস্যা আমরা দেখেছি। আজ আমরা আরো কিছু সমস্যা দেখব। তো আমরা একটু ওয়েট করি স্টুডেন্টের জন্য যারা নিয়মিত আসে, যেমন মাহিরা, যারা আছে তাদের আমরা 2 ক্লাস শুরু করব। ওয়েট করার পরে ক্লাস আমরা শুরু করে দেব। প্রিয় শিক্ষার্থীরা যারা অনলাইন ক্লাসে আছো, প্রত্যেককে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে ক্লাস শুরু করছি। আজ আমরা অধ্যায় 8 এর 94 নাম্বার পেজ হতে কিছু সমস্যার সমাধান করব। ফার্স্ট আমরা দেখে নিই আজকে স্লাইডে যা থাকছে। আমরা সবাই স্লাইড দেখতে পাচ্ছি। ছোট ছোট কিছু অঙ্ক আজকে আমরা করব। আমরা দেখি কি কোন ধরনের অঙ্কগুলো থাকছে। অধ্যায় 8 94 নাম্বার পেজ, লেকচারের 14। আমরা এই পেজটা বইয়ে আছে 3 নাম্বার 1 থেকে 12। এটা তোমাকে লিখতে হবে না, এটা বইয়ে আছে, লিখার প্রয়োজন নেই। বই থেকে তোমরা দেখবে যে বইয়ে 3 নাম্বারে এইভাবেই আছে 1 থেকে 12। ঠিক আছে? তার মানে আমরা ফার্স্ট এই 12টা অঙ্ক করব। সময় থাকলে আরো অঙ্ক করব। ফার্স্ট 3 নাম্বারে এই 12টা অঙ্ক করব। যেহেতু আমার জন্য বিষয়টা নতুন, আমি তোমাকে অ্যারো মার্ক দিয়ে দেখাবো এইটার কাজ কি হবে। 1 নাম্বার যে নিয়মে হবে 12 নাম্বারেও সেই নিয়মে হবে। অর্থাৎ 1 থেকে 12 সবগুলো সংখ্যা একটা নিয়মে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা অঙ্কে কিন্তু খালি ঘর আছে, অর্থাৎ আমাকে খালি ঘরের মানটা বের করতে হবে। বের করার নিয়মটা আমরা প্রথমে দেখব কিভাবে বের করতে হয়। 1 নাম্বারটা যদি বুঝতে পারি তাহলে আমি 2, 3 থেকে শুরু করে 12 পর্যন্ত সবগুলো বুঝতে পারবো। প্রথমে যেদিকে খালি ঘর আছে আমি সেই দিকে তাকাবো। দেখে নাও, খালি ঘরের সঙ্গে তাহলে একটা মার্ক করলাম, রেড মার্কিং। স্লাইড দেখো সবাই। খালি ঘরের সঙ্গে মার্কিং করলাম, রেড মার্কিং, একটা টান দিলাম। খালি ঘর 3, এটা অর্থ হচ্ছে খালি ঘরের সঙ্গে 3 গুণ হবে। এটা অর্থ হচ্ছে খালি ঘরের সঙ্গে 3 কি হবে? গুণ হবে। বাকি আছে কি হবে? বাকি আছে 1 এর সঙ্গে 6। আবার দেখে নাও, খালি ঘরের সঙ্গে গুণ হবে 3। বুঝে নাও, না বুঝলে প্রশ্ন করো। খালি ঘরের সঙ্গে গুণ হবে 3। এরপর আমরা কি করব? এরপরে 3 সঙ্গে 6 সঙ্গে 1 গুণ করব। তাহলে এরপর আর কোনো ভগ্নাংশ থাকবে না। দেখে নাও, প্রথমে আমরা লিখবো 3/1 সমান 6 ভাগে খালি ঘর। এরপরে বা দিবা। বা কেন দিব? ওই সমান চিহ্ন থাকলে বা দিতে হবে। সমান থাকলে 2 বার সমান লেখা যাবে না। 2 বার সমান লেখা যাবে না, আমাদেরকে বা লিখতে হবে। যেমন আমি বলি, এই যেখানে সমান চিহ্ন আছে, তো সমান চিহ্ন থাকলে এখানে বা হবে, কারণ এখানে সমান চিহ্ন আরেকটা আছে। এক লাইনে 2 বার সমান চিহ্ন হবে না। এক লাইনে 2 বার সমান চিহ্ন হবে না, তাই প্রথমে একটা বা লিখতে হবে। এখন তুমি কি করবে? তোমাকে আমি যেটা বলেছিলাম আবার দেখে নাও। খালি ঘর গুণ কত হবে? খালি ঘর গুণ কত হবে? 3। খালি ঘর গুণ কত হবে? 3। এরপর একের সঙ্গে হবে কত? 6 গুণ। একের সঙ্গে হবে কত? 6। এই খালি ঘর গুণ 3, 1 গুণ 6। এরপর আর কোনো কাজ নেই, এরপর তোমরা সবাই পারবে। অর্থাৎ খালি ঘরকে 3 দিয়ে গুণ করলে তো খালি ঘর গুণ 3 এটা থাকবে। 1 গুণ 6 মানে কত হয়? 1 গুণ 6 কত হয়?
স্যার 6 1 গুণ 6 কত হয়? 6 হয় না? আচ্ছা আমি আবার দেখাচ্ছি তোমাকে। 6 6 6 হয়। তাহলে আমরা লিখবো খালি ঘর গুণ 3 সমান 6। এরপর আমরা খালি ঘরটা বের করতে হলে কি করতে হবে? কি কি কাজ করতে হবে? কে বলতে পারবে? এর ভাগ করতে হবে খালি ঘর সমান 6 কে 6 ভাগ 3 দ্বারা ভাগ 6 ভাগ 3। আবার 3 ভাগ 6 লিখে দিও না, ইচ্ছা মতো লিখলে হবে না, আগে ডান দিকে সংখ্যা লিখতে হবে। তাহলে এইটা হলো 1 নাম্বার। আমরা যদি 1 নাম্বারটা পারি তাহলে আমরা 2 নাম্বারটাও স্যার আমার পারবো। 1 নাম্বারটা শেষ। 1 নাম্বার পারলে 2 3 থেকে শুরু করে 12 পর্যন্ত সবগুলো একই নিয়ম। অর্থাৎ খালি ঘর যেদিকে আছে তুমি সেদিকে তাকাবা। যেমন খালি ঘর বাম দিকেও থাকতে পারে বা উপরে থাকতে পারে, নিচেও থাকতে পারে। যেমন তুমি এটা 4 নাম্বার অঙ্কটা আমরা একটু দেখি। 4 নাম্বার অঙ্কে আমরা দেখতে পাচ্ছি খালি ঘরটা নিচে আছে, তাহলে নিচে থাকলে আমরা দেখবো খালি ঘর গুণ 4। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এরপর তুমি দেখবা 5 গুণ 12। অর্থাৎ প্রথমে তোমাকে তাকাতে হবে খালি ঘর দিকে, যেহেতু খালি ঘর আমার কি চাহিদা, খালি ঘর বের করতে হবে, সেহেতু খালি ঘরটা আগে আগে তুমি কি করবা? স্যার তাকাবা। আপনার কথাগুলো ছোট হয়ে আসছে। ছোট হয়ে আসছে, সমস্যা নাই। এরপরে আনমিউট রাখবা। খালি ঘরটা সবার আগে রাখবে। এখানে খালি ঘর গুণ কত হবে কে বলতে পারবে? 2 নম্বরে খালি ঘর গুণ কত হবে? 7 7। 3 গুণ 28। তারপর 3 গুণ 28। এরপর খালি ঘর গুণ 7 থাকবে, 3 কে 28 দিয়ে গুণ করলে কত হবে? 3 গুণ 28 কত হবে? 3 গুণ 28 কত হবে? স্যার 84। এরপর স্যার 84 খালি ঘর সমান 84 ভাগ 7। 12 হবে স্যার। এখন যারা করতে পারো নাই এখন তারা দ্রুত শেষ করে নাও 1 এবং 2 নাম্বার। স্যার আমার শেষ। হ্যাঁ, এরপর তোমার যাদের শেষ তারা 3 নাম্বার 4 নাম্বার গুলো করা শুরু করো। আর যাদের এখনো শেষ হয়নি 1 এবং 2 স্ক্রিন থেকে দেখে নাও। স্যার শেষ। তো আর কারো বাকি আছে? আমি 2 নাম্বার। 2 নাম্বার শেষ হয় নাই? স্যার একটু 2 নম্বর শেষ হচ্ছে? স্যার আমার একটু করে আছে স্যার 2 নাম্বার। স্যার আমি লিখছি দেখুন। আচ্ছা
তাহলে এগুলো আমরা খালি ঘর গুণ কত লিখবো? খালি ঘর গুণ 7 লিখবো, 3 গুণ 28 লিখবো। এরপর থাকবে আমরা 84 ভাগ 7, 84 কে 7 দিয়ে ভাগ করলে হবে 12। এখানে শেষ 2 নাম্বার। আমরা 3 নাম্বার চলে আসবো। 3 নাম্বার আমরা দেখি কি আছে। 4 ভাগে 3 এবং স্যার আমার একটু দেখেন ছিল। তোমরা তো এতক্ষণ স্যার এতক্ষণ সবাইকে মিউট করতে পারলেন। তোমাদেরকে বারবার বলা, এতক্ষণ সময় লাগার কথা নেই। অঙ্কটা একটা অঙ্ক পারলে অন্য অঙ্কগুলো পারা সম্ভব। একটা অঙ্ক পারলে অন্য অঙ্কগুলো পারা সম্ভব। স্যার আমার লেখা শেষ। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে আসি। এরপর সময় থাকলে আমরা আবার দেখাবো। 36 নিচে উপরে হচ্ছে 6 খালি ঘর। আমরা কিভাবে করব? খালি ঘর গুণ 4, 3 গুণ 36 108 হবে এবং 108 ভাগ করলে কত হয় দেখে নাও। স্যার 27। স্যার 27 হবে। 27। তাহলে 4 নাম্বারটা একবার আমরা দেখি। 5 ভাগে 4 সমান হচ্ছে খালি ঘর নিচে উপরে 12। আমরা কিভাবে লিখব? স্যার বা দিয়ে লিখবো খালি ঘর গুণ 4 সমান 12 গুণ 5, তারপর সমান 60 হবে। খালি ঘর এবার 60 কে 4 দিয়ে ভাগ করব। 60 কে কত দিয়ে ভাগ করবা? 4 দিয়ে। প্রথমে আমরা কত লিখবো? বা খালি ঘর গুণ 4 সমান 12 গুণ 5। খালি ঘরটা আগে লিখবো আমরা। খালি ঘর গুণ 4 সমান 5 গুণ 12। আমরা জানি 5 12 60। এরপর আমরা খালি ঘর সমান লিখবো 60 ভাগ 4 সমান 15। একটা অঙ্ক বুঝতে পারলে বাকিগুলো বুঝে নেওয়া সম্ভব। স্যার আমার লেখা শেষ। শেষ। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি 9 ভাগের 2 সমান খালি ঘর উপরে 16। কত হবে কিভাবে লিখবো? স্যার খালি ঘর গুণ 2 সমান 16 গুণ 9 লিখবো। তাই তাহলে আমরা লিখবো তোমার ভাষ্য অনুযায়ী খালি ঘর গুণ 2 স্যার 9 144 হবে 144 সমান 44 কে 2 দিয়ে ভাগ করবো আমরা। কত হয় একবার দেখে নিই আমরা। 144 কে আমরা 2 দিয়ে ভাগ করে দেখবো কত হয়। 7 2 72। 72। স্যার 72। স্যার 72 হবে। 72। ইয়েস স্যার।
সবার হয়েছে একটু 5 নাম্বার পর্যন্ত। যারা একটু স্লো আছো, লিখছো স্লো, একটু স্পিডটা বাড়াবে, লেখার স্পিড একটু বাড়াবে। আমরা 6 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি খালি ঘর গুণ 5, 8 গুণ 30, সাথে কোনাকুনি, যেটা বারবার বলছি, কোনাকুনি না বুঝলে তখন একটা বুঝবে না। যদি কোনাকুনি গুণটা না বুঝলে কিছুই বুঝবে না, এক কথা শেষ। আটকে 30 দিয়ে গুণ করতে হবে। আমি আবার বলছি যে একটা অঙ্ক তুমি বুঝতে পারবা, সবগুলো বুঝতে পারবা, বিষয়টা এমনই। খালি ঘর গুণ 5, 8 গুণ 30, 8 কে 30 দিয়ে আমরা গুণ করব এবং গুণফলটা আমরা লিখব, কত হয়। স্যার 240। স্যার 240। 240 শুদ্ধ আছে, তাহলে 240 আমরা লিখবো সবাই। এরপর 240 ভাগ 5, 5 দিয়ে ভাগ করবো আমরা। 5 দিয়ে ভাগ করে কত হয় দ্রুত জানাবে। স্যার 48। 40। 48, স্যার 48। 48। তাহলে এখন 6 নাম্বার পর্যন্ত যাদের হয় নাই, যারা এখনো 6 নাম্বার পর্যন্ত করতে পারো নাই, তারা দ্রুত 6 নাম্বার স্যার পর্যন্ত আমার করো। শেষ। আর যারা শেষ করতে পেরেছো তাহলে পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করো। একটু আসলে আসলে একটু রাখতে হয় না, কেন জানো? কারণ ওই যে বললাম, একটা অঙ্ক যে বুঝেছে সে সবগুলো অঙ্ক না দেখে করতে পারবে, ঠিক আছে? আর যে 6 নাম্বার পর্যন্ত দেখে দেখে লাগবে, সে অনেক কিছু না বুঝেও বলবে সে বুঝেছে, এমন বলতেও পারে। আমরা যাচাই করবো এটা। দ্রুত শেষ করার চেষ্টা করো আমরা। স্যার আমার ফিনিশড। আর কারো বাকি আছে? কারো আর কারো বাকি নেই না? স্যার আমি তাহলে আমরা করব 6 ভাগের 3। স্যার একটু 3 ছয়টা দেখাবেন, আমি স্ক্রিনশট নিব। কেন তুমি একটা অঙ্ক তাহলে বুঝো নাই? তুমি একটা অঙ্ক বুঝো নাই? স্যার বুঝি। না বুঝো নাই। বুঝলে তুমি কি করতে জানো? বুঝলে তুমি অবশ্যই স্যার আমার এটা লেখা শেষ। স্যার স্ক্রিনশট নিতে লিখি। নিয়ে ফেলেছো। তুমি অঙ্ক অঙ্ক তুমি স্যার বুঝো আমি নাই। 8 নাম্বারে। 8 নাম্বার তুমি দেখছো, যে বুঝেছে সে 8 নাম্বার করতেছে, আর তুমি বুঝো নাই তাই তুমি স্ক্রিনশট নিচ্ছ। স্যার আমিও 8 নাম্বারে। ধন্যবাদ তোমাদের। তাহলে খালি ঘর গুণ 6, 3 গুণ 2, 3 2 গুণ 6, 6 একে 6।
শেষ করে বলবে কত হয়েছে। স্যার 30 হয়েছে। 30 হয়েছে। স্যার 30 হয়েছে। তাহলে আমরা লিখবো খালি ঘর গুণ 20, 5 গুণ 12, 5 12 60, 60 ভাগ 20 কত হয় দেখে নাও। তা কত হবে 60 ভাগ 20 সমান কত হবে 3। এরপর 9, এরপর দেখো 9 নাম্বার। কত কিভাবে করবো আমরা বলতো। স্যার খালি গুণ গুণ 36। স্যার খালি ঘর গুণ 36 সমান 28 গুণ 9। খালি ঘর গুণ 36 সমান 28 গুণ 9। ধন্যবাদ তোমাদের শুদ্ধ করে বলার জন্য। এরপর আমরা খালি ঘর গুণ 36, 9 গুণ 28, 28 গুণ 9 হচ্ছে 252 এবং 36 দিয়ে ভাগ করলে হয় কত 252 ভাগ 36 কত হয় দেখে নাও। স্যার 7। 7। দেখে নাও খালি ঘর গুণ 33, 1 গুণ 66, 66 একে 66, 66 কে 33 ভাগ করলে কত হয় 2। 10 নম্বর পর্যন্ত এখানে শেষ করা হলো, আর দুটো অঙ্ক বাকি আছে 11 এবং 12। আমরা আজকে 4 নাম্বারও করবো, ছোট অঙ্কগুলো শেষ হয়ে যাক। সবাই 10 পর্যন্ত শেষ করে রেসপন্স করবে। স্যার আমার 10 নাম্বার শেষ। তাহলে তুমি 11 আর 12 করে নাও। ওকে স্যার। আমি 3 এর 11তে। ধন্যবাদ।
10 মিনিট কারো বাকি থাকলে আমাকে একটু রেসপন্স করো, আমরা 11 নম্বর চলে আসবো। কারো বাকি থাকলে রেসপন্স করো। হ্যাঁ, পেজ চেঞ্জ করার পরে বললে সমস্যা হয়, একটু আবার পেছন দিকে আসতে হয়। কারো বাকি আছো? আমি অন্য পেজ আসছি। ওকে স্যার। স্যার একটু আছে স্যার একটু করে বাকি আছে। তো তুমি নিজে করতে পারবে না বাকিটুকু, আয়ুষ? স্যার লিখেছে সব তো একই রকম নাকি? দুই রকম নিয়ম আছে কোনো? দুই রকম নিয়ম আছে এখানে, আমি তো দেখতে পাচ্ছি না। স্যার আমার শেষ। 5 গুণ খালি ঘর, 5 গুণ খালি ঘর 1 গুণ 65, 1 দিয়ে 65 গুণ করলে 65 হবে। 65 কে 5 দিয়ে ভাগ করলে 13, এবং 12 নম্বর হচ্ছে 3 নম্বরের লাস্ট অঙ্ক। 2 গুণ খালি ঘর 54 গুণ 2 108, 108 ভাগ 12 কত হয় বের করে বলবে। স্যার 9। স্যার আমার শেষ। স্যার আমারও শেষ। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আমরা আরো কিছু অঙ্ক দেখবো, ছোট ছোট অঙ্ক। স্যার একটু দাঁড়ান। আর কারো বাকি আছে? নো স্যার। স্যার আমার বাকি আছে। সব মিলে প্রশ্ন সহ লেখা নিয়ে সব মিলে 5টা লাইন হয় একটা প্রশ্নে, তারপর ছোট ছোট লাইন। আমরা অন্য পেজে আসি তাহলে। স্যার একটু করে আছে। এখন একটু আছে। স্যার আমাকে একটু 1 আর 2 নম্বরটা দেখাতে পারবে? এর মধ্যে গেছেন। স্যার আমার লেখা শেষ। স্যার আমার লিখে শেষ। স্যার আমার লেখা শেষ। তাহলে আমরা প্রথম 2 নম্বর দেখাতে না। দেখো 2 নম্বর। আমি স্ক্রিনশট নিয়েছি। হয়েছে? স্যার একটু আমাকে 12 নাম্বারটা দেখাবেন। আরে 12 নম্বর করতে পারো নাই? এরপর আমরা এসে যাচাই করবো দেখি কে কি পারে।
স্যার ফিনিশ। ফোর পেজ হতে 3-1 থেকে 4 নং এসডব্লিউ থাকবে। স্যার বুঝতে পারিনি কি বলেছেন। লেখা আছে, যেটা লেখা আছে সেটা দেখতে পাচ্ছ? ওকে স্যার। এবার আসবে হোয়াইট বোর্ডে। কিভাবে করবে বলো তো? স্যার খালি গুণ স্যার বা দিয়ে খালি ঘর গুণ 21 সমান 42 গুণ 27 7। কথা বলতেছ, খালি ঘর যারা বুঝো নাই তারা দেখে নাও একটু। খালি গুণ 21 খালি ঘর গুণ 21, 21 তারপর 60 গুণ 42 সমান 7 গুণ 42 7 গুণ 42। 42 সবগুলো অঙ্ক যে 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক করলাম সবগুলো অঙ্ক এই নেমে হবে। খালি ঘর যারা একটা অঙ্ক বুঝে নাই তারা এখন দেখলে বুঝতে পারবে। খালি ঘর গুণ 21 সমান সমান 42 42 গুণ গুণ 7। 7 গুণ 14 হাত আছে 1 28 28 কে 30 সে 294 হবে। 294 হয়েছে। খালি ঘর গুণ কত হবে? 21 সমান খালি ঘর সমান আমাদের নিচে এটাকে ভাগ করব সমান 200 স্যার 14 উত্তর 14। ভাগ 21 হ্যাঁ উত্তর স্যার কত উত্তর হবে? 14 স্যার উত্তর 14। 14 হবে। হ্যাঁ, তাহলে আমরা যারা এই অঙ্কটা ভালো করে বুঝেছি তারা খুব ভালো করেছো। আর যদি কেউ না বুঝে থাকো বলতে পারো। হ্যাঁ, যদি কেউ না বুঝে থাকো বলতে পারো, তাহলে আমরা একটু সুযোগ পাবো বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে ক্লাসে আজকে সমাধান হবে আমরা কি পারি বা কোনটা আমরা বুঝতেছি না, কোনটা বুঝতেছি কোনটা বুঝতে এই ধরনের বিষয়গুলো। তো এখানে ক্লিয়ার করলাম। আমার এখানে খালি ঘর উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে। ধরো এখানে নিচে খালি ঘর দিলাম, কত একটাই। ধরো নিচে খালি ঘর দিলাম, ধরে নাও আমার নিচে কি আছে? খালি ঘর আছে। স্যার সব সময় সামনে চলে আসবে। সবসময় কোনাকুনি আমরা কি করব? গুণ করব। গুণ করব। গুণ করব এরকম হবে। সামনে হোক পিছনে হোক যে সামনে বসবে। অর্থাৎ আমরা আমাদের লক্ষ্য হবে যে আমরা খালি ঘর দিকে তাকাবো, খালি ঘর দিকে। কারণ আমার দরকার খালি ঘর। আমি তাকাবো কি খালি ঘর দিকে তাকাবো, তাকাইয়ে দেখবো যে ওর কোনাকুনি কি আছে 6। তাহলে হবে খালি ঘর গুণ 6। খালি ঘর গুণ কত হবে? 6 আর 3 গুণ 24। 3 গুণ কত হবে? 24। এরপর আমরা কাজ করব 3 24 হবে 72। খালি ঘর গুণ 6, এখানে বা লিখবো আমরা, বা এগুলো লিখবো বা লিখবো। খালি ঘর সমান 72 ভাগ 6 সমান 6 12 72। উত্তর 12 হবে। উত্তর হবে 12। অর্থাৎ নিয়ম এটাই। হ্যাঁ, নিয়ম অন্যটা নেই। তো আমরা এখানে স্টপ শেয়ার করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে স্যার, ওয়া আলাইকুম সালাম।